অ্যাম্বাসেডর গাড়ির কথা মনে আছে, যে একটা সময় ভারতের রাস্তায় রাজত্ব করত? মন্ত্রী আমলা থেকে শুরু করে বিয়ে বাড়ি সব জায়গাতেই অ্যাম্বাসেডর মানে ছিল স্ট্যাটাস। এর জন্মভূমি কোথায়? হুগলির হিন্দ মোটর। কিন্তু আজ অ্যাম্বাসেডর নেই, হিন্দ মোটরের গর্জনও নেই। বহু দিন ধরে কারখানার গেটে তালা ঝুলছে, যন্ত্র থেমে গেছে, শ্রমিকরাও ফিরে গেছে, শুধু জমেছে এক রাশ ধুলো। কিন্তু এবার সেই নীরব জমেই প্রাণ পেতে চলেছে। বাংলার মাটিতে ফের আসছে গতি। মেট্রো রেলের অত্যাধুনিক এসি কোচ এবং বন্দে ভারতের কামরা। এবার থেকে বাংলার মানচিত্রে যোগ হচ্ছে টিটাগড় রেল সিস্টেম লিমিটেড। এক সময়ের গর্ব, এক দশকের নীরবতা। 1948 সালে হিন্দ মোটরের কারখানায় প্রথম তৈরি হয়েছিল ভারতের অর্থাৎ দেশীয় গাড়ি অ্যাম্বাসেডর, কন্টেসা, বেডফোর্ড। একের পর এক গাড়ি ছুঁয়ে গিয়েছিল ভারতীয়দের স্বপ্ন। কিন্তু 2000 সালের পর থেকে সেই গতি কমতে থাকে। জাপান ও কোরিয়ার গাড়ির আগ্রাসন, ম্যানেজমেন্টের ভুল এবং সময় উপযোগী প্রযুক্তির ব্যবহার না করা, এই সব কারণে 2014 সালে থেমে যায় হিন্দ মোটরের মেশিন। আর ফলাফল, 700 একরের বেশি জমি পরিণত হয়েছে ভূতের নগরীতে। 7000-এর বেশি শ্রমিক কাজ হারিয়েছেন। হুগলির অর্থনীতিতে নেমে এসেছে অর্থনৈতিক স্থবিরতা। আর রাজ্য সরকার এই নীরবতাকে ভাঙতে চায়। হিন্দ মোটরের অব্যবহৃত 40 একর জমি 99 বছরের লিজে দেওয়া হয়েছে টিটাগড় রেল সিস্টেম লিমিটেডের হাতে। বিনিয়োগ 200 কোটি, অর্ডার ভলিউম 11,200 কোটি, মেট্রো ও ইএমইউ ট্রেনের এসি কোচ। চাকরির সুযোগ প্রায় 2500 সরাসরি চাকরি। এখানে তৈরি হবে মেট্রো রেলের অত্যাধুনিক এসি কোচ, বন্দে ভারত এক্সপ্রেসের কামরা, ফার্মিং, টেস্টিং ও কমিশনিং ইউনিট, অত্যাধুনিক টেস্ট ট্র্যাক। যেখানে এক দশক ধরে মেশিনের শব্দ নেই শ্রমিকদের হাংটাক, সেখানে আবার প্রাণ ফিরে আসতে চলেছে। হিন্দ মোটরের সেই কারখানা চত্বর যা হাজার হাজার শ্রমিকের ভরসার জায়গা ছিল, সেই জায়গায় আবার হয়ে উঠতে চলেছে নতুন প্রজন্মের কাছে স্বপ্নের একটা জায়গা। টিটাগড় ওয়াগনের এই প্রকল্পে তৈরি হবে এক বিশাল কর্মসংস্থানের সুযোগ। এখানে প্রায় 2500 জন স্থায়ী পদে চাকরি পাবেন, আবার পরোক্ষভাবে কাজ পাবেন প্রায় 3000 জন। লোকাল সাপ্লায়ার, ট্রান্সপোর্ট, খাবারের দোকান, ছোট ব্যবসা এবং নিরাপত্তা পরিষেবা। অর্থাৎ এই একটা প্রকল্পকে ঘিরেই গড়ে উঠবে একটা পুরো অর্থনৈতিক চেন। হুগলির এই 40 একর জমি শুধু একটা কারখানা নয়, এখানে হাজার হাজার মানুষের রুজি রুটির একটা ক্ষেত্র তৈরি হবে। কারখানায় সরাসরি চাকরির পাশাপাশি যুক্ত হবে লোকাল সাপ্লায়ার, ছোট ব্যবসা, হোটেল, রিয়েল এস্টেট এবং পরিবহন। টেকনোলজি ট্রান্সফার। টিটাগড় ওয়াগনের এই প্রকল্পে ইউরোপিয়ান প্রযুক্তি আসবে, যা বাংলার ইঞ্জিনিয়ারিং দক্ষতাকে আরো সমৃদ্ধ করবে। লোকাল ইকোনমি, চা দোকান, অটো চালক, ছোট ব্যবসায়ী সবাই দেখছেন নতুন আশা। একসময় যাদের জীবিকা এই জমির সঙ্গে জড়িত ছিল, তারাই বলছেন ঘরের ছেলে আবার ঘরে ফিরবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন হিন্দ মোটরের এই 700 একর জমিতেই তৈরি হবে বিশাল ইন্ডাস্ট্রিয়াল হাব। এই 40 একর জমির কাজ তারই প্রথম ধাপ। কিন্তু এখানেই শেষ নয়। এই প্রকল্প শুধু একটা কারখানার গল্প নয়, এটা বাংলার পরবর্তী বড় ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির প্রথম পদক্ষেপ। হুগলির হিন্দ মোটরকে ঘিরে রাজ্য সরকারের মাস্টার প্ল্যান আরো বিশাল। 700 একরের উপর গড়ে উঠবে এক নতুন ইন্ডাস্ট্রিয়াল সিটি, যেখানে থাকবে রেলওয়ে ইকোসিস্টেমের পরবর্তী প্রজন্মের হাব। মেট্রো কোচ, বন্দে ভারত ট্রেনের কামরা, সবকিছু একসাথে তৈরি হবে এই বাংলার মাটিতে। এখন থেকে কয়েক বছর পরে হয়তো এই জমি হয়ে উঠবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং ও রেলওয়ে ম্যানুফ্যাকচারিং জোন। বাংলা কি আবার শিল্প মানচিত্রের শীর্ষে ফিরবে? হুগলির এই 40 একর জমি কি বাংলার অর্থনীতির ইঞ্জিনকে আবার চালু করবে? যদি এই মাস্টার প্ল্যান সফল হয়, তাহলে এই মাটি একদিন বলবে হিন্দ মোটর আর অতীত নয়,
ভবিষ্যতেরও সফল ঠিকানা। একসময়ের অ্যাম্বাসেডর গাড়ির কারখানায় তৈরি হবে এই মুহূর্তে ভারতের সবচেয়ে অত্যাধুনিক মেট্রো কোচ। হিন্দ মোটর প্রমাণ করছে বাংলার মাটি শুধু অতীতের স্মৃতি নয়, ভবিষ্যতের সম্ভাবনারও ভিত্তি। বাংলার অর্থনীতির চাকা ঘুরছে। এখন প্রশ্ন একটাই, এই গতি কি পারবে বাংলাকে ভারতে ইঞ্জিনিয়ারিং মানচিত্রে শীর্ষে তুলে আনতে? উত্তর সময়ই দেবে। কিন্তু আপাতত হুগলির মাটি থেকে শোনা যাচ্ছে এক নতুন বার্তা, দ্য হুইলস আর টার্নিং অ্যাগেইন। আপনাদের কি মনে হয় বাংলা কি আবার ভারতের শিল্প মানচিত্রে শীর্ষস্থানে পৌঁছবে? জানান আমাদের কমেন্ট করে। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।